নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, 17 থেকে 23 তারিখ পর্যন্ত সিংহ রাশির জীবনে কি পরিবর্তন আসছে তা আজ আমরা বিস্তারিতভাবে জানব। এই সপ্তাহে আপনারা পাবেন নতুন অনুপ্রেরণা, আত্মনিয়ন্ত্রণের শক্তি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি ভারসাম্য আনতে পারবেন। স্বাস্থ্য, কর্মজীবন, অর্থ ও পারিবারিক জীবনের সব ক্ষেত্রেই দেখা যাবে পরিবর্তনের ইঙ্গিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ও আত্মবিশ্বাস। এই দুই শক্তি আপনাদের এই সপ্তাহে জয় এনে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা বলবো এক বিশেষ উপায় যা আপনাদের সৌভাগ্য ও মানসিক শান্তি বহুগুণে বাড়াবে। তো চলুন শুরু করা যাক সিংহ রাশির এই সপ্তাহের শুভ অশুভ দিক নিয়ে বিশদ বিশ্লেষণ। প্রথমত স্বাস্থ্য এবং শারীরিক অবস্থা পর্যালোচনা করব। এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য দিক থেকে সময়টি অত্যন্ত ইতিবাচক হতে চলেছে। কেতু গ্রহের অবস্থান চন্দ্র রাশির তৃতীয় ঘরে থাকায় কারণে আপনার শারীরিক শক্তি এবং সহন শক্তি উভয়ই বাড়বে। আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত এবং উদ্যমী মনে করবেন। সকালে নিয়মিত যোগ ব্যায়াম ও ব্যায়াম করলে এই ইতিবাচক প্রভাব আরও দীর্ঘস্থায়ী হবে। যারা অনেক দিন ধরে শারীরিক দুর্বলতা বা কোনো ক্রনিক অসুস্থতায় ভুগছিলেন, তাদের জন্য এই সময়টা মুক্তির ইঙ্গিত বহন করছে। পুরনো অসুস্থতা ধীরে ধীরে দূর হবে এবং শরীরে নতুন এনার্জি প্রবাহিত হবে। বিশেষত যারা মানসিক চাপ বা অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে শারীরিক ক্লান্তি অনুভব করেন, তাদের জন্য মেডিটেশন ও প্রাণায়াম এই সপ্তাহে বিশেষভাবে কার্যকর হবে। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হচ্ছে। সবুজ শাকসবজি, তাজা ফল এবং পর্যাপ্ত জল পান আপনাকে রাখবে সুস্থ ও সতেজ। কেতু গ্রহের প্রভাবে শরীরে টক্সিন জমার প্রবণতা কিছুটা দেখা দিতে পারে, তাই হালকা খাবার গ্রহণ, ডিটক্স ডায়েট অনুসরণ করলে ভালো ফল মিলবে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এই সপ্তাহে আপনি এক ধরনের প্রশান্তি অনুভব করবেন। পরিবারের সঙ্গে সময় কাটানো, প্রিয় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা, এগুলো আপনার মানসিক ভারসাম্য রক্ষায় সাহায্য করবে। এক কথায়, স্বাস্থ্য ও মানসিক শক্তির মিলনে এই সপ্তাহে আপনি হবেন আরো দৃঢ় ও আত্মবিশ্বাসী। তো অর্থ এবং সঞ্চয় সম্পর্কিত কথা যদি আমরা আলোচনা করি, সিংহ রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে আশাব্যঞ্জক পরিবর্তন আসছে। পূর্বে যে জায়গায় খরচের পরিমাণ ছিল বেশি, বিশেষ করে পিতামাতার চিকিৎসা বা পরিবারের স্বাস্থ্যজনিত খরচ, সেখানে কিছুটা স্বস্তি আসবে। তাদের সুস্থতা আপনাকে আর্থিকভাবে স্থিতিশীল হতে সাহায্য করবে। এই সময় আপনি আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করতে সক্ষম হবেন। যারা বিনিয়োগে করতে চান, তারা সতর্কভাবে ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোলে ভালো ফল পেতে পারেন। তাড়াহুড়া করে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, কারণ সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছু অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকুন, বিশেষ করে বিলাসী জিনিসপত্র কেনা বা অপ্রয়োজনীয় ভ্রমণের মতো খরচ এখন না করাই ভালো। আর্থিক পরিকল্পনায় হিসাব নিকাশ সচেতনভাবে রাখলে ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি হবে। কর্মজীবনে পাওয়া নতুন দায়িত্ব বা সুযোগগুলো থেকে অতিরিক্ত আয় হতে পারে, যা আপনাকে অর্থনৈতিকভাবে আরো স্বাচ্ছন্দ্য এনে দেবে। তবে মনে রাখবেন, প্রতিটি সিদ্ধান্তের আগে শান্ত মাথায় ভাবা প্রয়োজন। সপ্তাহের শেষে আপনি অনুভব করবেন যে অর্থ ও সঞ্চয়ের ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ বেড়েছে। এই আত্মনিয়ন্ত্রণই ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার মূল চাবিকাঠি হবে। তো পরিবার এবং ঘরোয়া জীবন কেমন যাবে? এই সপ্তাহে পারিবারিক জীবনে কিছুটা মিশ্র অভিজ্ঞতা আসতে পারে। ছোটখাটো মতভেদ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, বিশেষত পিতা মাতা বা ভাই বোনদের সঙ্গে। তবে ভয় পাওয়ার কিছু নেই। ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে পরিস্থিতি সহজেই সামলাতে সম্ভব। সিংহ রাশির জাতকেরা স্বভাবতই নেতৃত্ব দিতে ভালোবাসেন, তাই পারিবারিক বিষয়েও নিয়ন্ত্রণ রাখার প্রবণতা থাকে। কিন্তু এই সপ্তাহে জোরের বদলে কোমলতা ব্যবহার করুন। পরিবারের সদস্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন, তাদের অনুভূতি বুঝুন, তবেই মানসিক শান্তি বজায় থাকবে। ঘরের পরিবেশ শান্ত রাখতে নিয়মিত প্রার্থনা, ভজন বা সুরেলা সঙ্গীত শুনতে পারেন। এগুলো ঘরের নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক ভাব আনে। এই সময়ে পিতামাতার যত্ন নেওয়া মাধ্যমে তাদের আশীর্বাদ লাভ করাও সম্ভব হবে। তাদের সন্তুষ্টি ও আশীর্বাদই আপনার জীবনে শুভ ফল বয়ে আনবে।
ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও আলোকিত পরিবেশ বজায় রাখা ও শুভ প্রভাব ফেলবে। কর্মক্ষেত্র ও ঘরের মধ্যে ভারসাম্য রাখুন। একদিকে কাজের দায়িত্ব, অন্যদিকে পারিবারিক কর্তব্য। এই দুইয়ের সমন্বয়ই আপনাকে মানসিক শান্তি ও সাফল্য এনে দেবে। তো কর্মজীবন এবং পেশাগত জীবন কেমন যাবে? কর্মক্ষেত্রে এই সপ্তাহটি হতে পারে এক গুরুত্বপূর্ণ মোড়। নতুন দায়িত্ব, নতুন লক্ষ্য এবং হয়তো কিছু চ্যালেঞ্জ আপনার সামনে আসতে চলেছে। তবে সিংহ রাশির জাতকেরা চ্যালেঞ্জে পিছিয়ে যান না, বরং এটিকে সুযোগে পরিণত করেন। এই সপ্তাহে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। তাদের সহযোগিতা আপনার কাজকে সহজ করবে এবং অফিসে আপনার নেতৃত্ব গুণ আরো উজ্জ্বল হয়ে উঠবে। যারা চাকরিজীবী তারা কোনো নতুন প্রজেক্ট বা প্রমোশনের সুযোগ পেতে পারেন, তবে বিলম্ব বা অবহেলা এড়িয়ে চলা উচিত, কারণ ছোট ভুল বড় প্রভাব ফেলতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় ভালো, নতুন ক্লায়েন্ট বা পার্টনারশিপের সুযোগ আসতে পারে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিতভাবে যাচাই করুন। সময়মতো কাজ শেষ করা ও পরিকল্পনা মেনে চলা আপনার সাফল্য নিশ্চিত করবে। মনে রাখবেন, এই সপ্তাহে ধৈর্য ও আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। সপ্তাহের শেষে আপনি উপলব্ধি করবেন যে আপনি নিজের কর্মজীবনে এক ধাপ এগিয়ে গেছেন। নেতৃত্বদানের সুযোগ আপনার হাতে আসবে এবং তাতে আপনি নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে পারবেন। তো শিক্ষা এবং শিক্ষার্থী জীবন কেমন যাবে? শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি সত্যিই সৌভাগ্যের। মনোযোগ ও একাগ্রতা বাড়বে, বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি সময়ে। ভাগ্য আপনাকে সহায় করবে, ফলে পরীক্ষার প্রস্তুতি বা প্রজেক্ট জমা দেওয়ার ক্ষেত্রে সাফল্য পাবেন। এই সময়টায় নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে। যে বিষয় আগে কঠিন লাগতো এখন তা অনেক সহজ মনে হবে। শিক্ষকদের প্রশংসা ও সহপাঠীদের সমর্থনও আপনাকে আরো অনুপ্রাণিত করবে। তবে অলসতা ও বিভ্রান্তি থেকে দূরে থাকুন। নিয়মিত অধ্যয়নই আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল এনে দেবে। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সামনে রয়েছেন তাদের জন্য সময়টি অত্যন্ত ফলপ্রসূ। সাপ্তাহিক রুটিন তৈরি করে পড়াশোনা করলে ভালো ফলাফল পাওয়া যাবে। সকালবেলা পড়াশোনার সময় মন সবচেয়ে শান্ত থাকে, তাই ওই সময়টায় গুরুত্বপূর্ণ বিষয়গুলি পড়া উচিত। এই সপ্তাহে শিক্ষা বা একাডেমিক সাফল্যের জন্য সিংহ রাশির জাতকদের মন শুভ সময়। আর বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে জানাই, এই শুভ সময়কে আরো সফল ও শান্তিপূর্ণ করতে প্রতিদিন 19 বার ওম ভাস্করায় নমঃ জপ করুন। এটি সূর্যের আশীর্বাদ এনে দেয়, মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক শক্তি প্রবাহিত করে। ওম ভাস্করায় নমঃ এই মন্ত্র আপনার অন্তর্নিহিত আলোককে জাগিয়ে তুলবে এবং সিংহ রাশির সৌরশক্তিকে আরো দৃঢ় করবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।